গত কয়েকদিন আগেই মালদাতে ভারতীয় জনতা পার্টির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছিলেন। সেখানে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দিদি ছিলেন তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন, তার পরিবারও দাঁড়িয়েছিল, কিন্তু যখন থেকে তিনি পিসি হয়েছেন তখন থেকেই তাকে ছেড়ে চলে এসেছেন। এই বক্তব্যের একটা রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। কিসের ইঙ্গিত তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। কারণ যেভাবে গত কয়েকদিন আগে উত্তর মালদায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কিভাবে মুখ্যমন্ত্রী করেছিলেন তার বেশ কিছু বিশ্লেষণ তিনি করেছেন, কিন্তু তার এই বক্তব্যে একটা ইঙ্গিত স্পষ্ট। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেভাবে উল্কার মতন উত্থান হচ্ছিল 2014 সালে তার রাজনীতিতে হাতেখড়ি, সংসদীয় রাজনীতিতে তিনি ডায়মন্ড হারবার থেকে সাংসদ হন। তারপর সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন যুব সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক একটা পদক্ষেপ নিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে এনে তৈরি করলেন তৃণমূল যুবা। তখনই শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে তিনি যতই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বা দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিজেকে সামনে তুলে ধরুন, তিনি কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত পাচ্ছিলেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উল্কার মতো উত্থান হচ্ছিল তাতেই দুশ্চিন্তায় পড়েছিলেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যতদিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বসেই তিনি রাজনীতি করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল তার মাথায়। শুধুমাত্র রাজ্য মন্ত্রিসভায় কয়েকটি মন্ত্রিসভার পদ ছাড়াও তিনি একসময় গোটা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের অর্ধেক ক্ষমতার অধিকারী ছিলেন। তার নেতৃত্বেই মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের ভূমিক্ষয় হয়েছে। কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়েছে, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করেছেন। সেই মালদায় দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের যেমন আক্রমণ করলেন, রহিম বক্সি সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতাদের, তেমনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি তীব্র কটাক্ষ করেছেন। তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যতদিন তিনি দিদি ছিলেন তার পাশে ছিলেন, যখন তিনি পিসি হয়েছেন তখন থেকেই তার সঙ্গ ত্যাগ করেছেন। শুভেন্দু অধিকারী কি ভুলে গেছেন যে 2001 সালে তার পিতা শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর প্রথম বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। যে অধিকারী সাম্রাজ্যের আজকে এত বড় বিস্তার হয়েছে তার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক রণকৌশল ছিল। গত কয়েকদিন আগে শিশির অধিকারী বেশ কিছু বক্তব্য রাখছিলেন, তা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা হয়েছিল। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রত্যক্ষ কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উল্কার মতো উত্থান। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় বেশ কিছু এজেন্সি অত্যন্ত তৎপর হয়েছিল। তাই শুভেন্দু অধিকারী নাকি গ্রেপ্তার হতে পারেন এমন নাকি ইঙ্গিত তিনি পেয়েছিলেন, তাই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে মালদার বুকে দাঁড়িয়ে যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, যে যতদিন তিনি দিদি ছিলেন তার পাশে ছিলেন, যখন তিনি পিসি হয়েছেন তখনই তার পাশ থেকে তিনি সরে গেছেন। পিসি মানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ইঙ্গিত করতে চেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পতন হয়েছিল তৃণমূল কংগ্রেসে। তারপরেই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে
যোগদান করেছিলেন। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।